সৌদি আরবের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। দেশটির প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে এমনটাই জানান সৌদি আরবের যুবরাজ সালমান। একই সাথে ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে তাদের আকাশসীমা, ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, ফোন আলাপে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করেন সালমান। এর আগে ইরানি গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি যুবরাজকে বলেছেন আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্য থেকে যে কোনো যুদ্ধবিরোধী প্রক্রিয়াকে তেহরান স্বাগত জানায়। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের উপর চাপ বজায় রাখতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি আর্মাডা বা বিশাল নৌবহর ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দিকে নজর রাখছে এবং বড় একটি ফোর্স মোতায়েন করা হচ্ছে, যদিও তিনি চান না পরিস্থিতি সংঘাতে গড়াক। এদিকে দুই মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, একটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আশঙ্কাও তৈরি করছে। এই অবস্থা ঘিরে উত্তেজনা বাড়ছে। ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে হাজারো মানুষ নিহত হয়েছেন বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে। একে 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় দমনপীড়ন হিসেবে বর্ণনা করেছে তারা। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, এই অস্থিরতা ও মৃত্যুর জন্য দায়ী বিদেশে অবস্থানরত বিরোধীদের মদদে পরিচালিত সন্ত্রাসী ও দাঙ্গাবাজরা।